আজকে আমরা দীঘা যাচ্ছি। রবিবার সকালে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে প্রথমে আমরা গেলাম মন্দারমণি বিচে। মন্দারমণি বিচে গিয়ে একটু ওখানে এনজয়মেন্ট করলাম। আর মন্দারমণি বিচে গিয়ে সমুদ্রের ধারে নামতেই সৃজা আর সৌরিক দুজনেই কিন্তু খুব আনন্দ পেল সমুদ্রের জল পায়ে লাগতেই। এত সুন্দর। এখন যাচ্ছি উদয়পুর বিচে স্নান করতে সবাই মিলে। আছে এখানে ছোটি আছে, ছোটু আছে, আর কে কে আছে হাত বাড়াও। সবাই ফোনে ব্যস্ত। শুভ আছে, মানু আছে, আর সৃজা 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 হাই করো। এতদিন দীঘাতে সবাই আসতো সমুদ্রের এনজয়মেন্ট করার জন্যে। এখন কিন্তু দীঘাতে আরও একটা দর্শনীয় স্থান হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির দেখার জন্য পুরীতে সবাইকে যেতে হয়, কিন্তু এখন থেকে দীঘাতে গেলেই কিন্তু জগন্নাথ মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা এই দীঘাতে জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে, যেটা 20 বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে। খুব ফাঁকা ফয়লাট এলাকা, ভেতরটা অনেকটা বড় জায়গা রয়েছে, যেখানে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর রাত্রেবেলা এই লাইটের কারুকার্যগুলো এত সুন্দর। আজকে আমরা দীঘা যাচ্ছি। শুভময় দাস, রিয়া, সুমি, রিয়া ভৌমিক, আচ্ছা সৃজা। আমরা এই গাড়িটাই যাব, আর ওখানে যাচ্ছে দিয়ে মুছেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ব্লগস। আজকের রবিবারটা কিন্তু একটু স্পেশালি হচ্ছে, তার কারণ আজকে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দীঘাতে যাব, জগন্নাথ মন্দির দর্শন করব, তার সঙ্গে সমুদ্রে গিয়ে একটু এনজয়মেন্টও করব। একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। 30শে এপ্রিল যেহেতু দীঘায় জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেই সময় আমরা যাইনি, তার কারণ প্রচুর ভিড় থাকবে, যার জন্য আমরা মে মাসের 4 তারিখে গেলাম, রবিবার। এটা হচ্ছে সেই মন্দারমণি বিচ। পড়ন্ত বিকেলের যে সূর্যটা, আর সেই সূর্যের আলো যখন জলের ঢেউটা আসছে, সূর্যের আলোটা পড়েছে, তখন এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। মনটা পুরো যেমন ভরে যাচ্ছে। আর এত সুন্দর পরিবেশ, বিকেলবেলার টাইমটা খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। মন্দারমণির বিচে এনজয়মেন্ট, মন্দারমণির বিচে এনজয়মেন্ট। সমুদ্রে স্নান করে এখানেই সব আনন্দ এখানেই করে ফেললো। এখনো দীঘার বিচ আছে। মানি কেমন লাগছে? মানি না না না, লাল ইয়াছে ওর জামা পাল্টা দেবো, আবার ঠান্ডা লাগবে। আমরা এখন মন্দারমণি বিচে রয়েছি। এই যে বিচের সাইডটা দেখো তোমরা, কত সুন্দর লাগছে। আর এদিকে রোদরা থাকার জন্য কত সুন্দর লাগছে। দেখো সূর্য, পড়ন্ত সূর্যের বিকেল, খুব সুন্দর লাগছে। আমরা এখানে আছি।
অনেকেই এসেছি। আমরা আছি, শুভ আছে, রিয়া আছে, সর্দি আছে, বৌদি আছে, তুমি আছে, দাদা আছে, আর সৃজা আর সৌরিক দুজনেই কিন্তু খুব সুন্দর এনজয় করছে। তোমরা কেমন এনজয় করলে? ঠিক আছে, ভালো এনজয় করেছো তো? আর সঙ্গে আছে, দেখিয়ে দিই, এই হচ্ছে যে শুভময় দাস আর রিয়া। কেমন এনজয় হলো? সবাই বিকাল থেকে তো ভালোই চলছে। দীঘায় এসে গোলা খাওয়ার মজাই আলাদা, তাই তো? এটা কি গোলা খাচ্ছ? কালাখাট্টা না, রিয়া খাচ্ছে। রিয়া কি খাচ্ছে? মানু কি খাচ্ছিস তুই? কালাখাট্টা, কালাখাট্টা। গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ব্লগস। আজকে সকালটা আমরা দীঘাতে হোটেল নিয়েছিলাম, সেখানে অলরেডি হোটেলেই রয়েছি এখন। আমাদের হোটেলটা হচ্ছে অমরাবতী পার্কের উল্টো দিকে। তো আজকে সানডে মর্নিংটা দীঘাতেই কাটাবো এবং দীঘার জগন্নাথ মন্দিরেও যাবো। তোমাদের সঙ্গে দেখা হবে যখন যাব, তোমাদেরকেও দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরটা কেমন হয়েছে। পুজো দিতেও যাব। আর চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায়। উঠে ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু বিচের ধারের দিকে যাব, সমুদ্রের ধারের দিকে। চলো। দীঘাতে আমরা যে হোটেলটা নিয়েছিলাম 306 নম্বর রুম ছিল। এই রুমের ভেতরে ঢুকেই প্রথমেই দেখছো টিভি ইউনিটটা রয়েছে। খুব বড় রুম, ডবল বেড আছে এই রুমে। টিভি ইউনিটটা সামনেই রয়েছে, সামনে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে চাবিটা ঢোকালেই কিন্তু গোটা রুমের পাওয়ারটা অন হয়ে যাচ্ছে। এদিকে বাথরুম রয়েছে বাম দিকে, আর সামনেই রয়েছে আয়না, ড্রেসিং টেবিলের মতন একটা পজিশন করা রয়েছে। আর এটা হচ্ছে যে বাথরুমের ভেতরটা। চলো তোমাদেরকে বাথরুমের ভেতরটাও একটু দেখিয়ে দিই। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং অনেকটা স্পেসিয়াস জায়গাটা। সামনেই বেসিন রয়েছে হাত ধোয়ার জন্যে, মুখ ধোয়ার জন্যে। আর এইদিকে বাথরুমের পজিশানটা রয়েছে, গিজারও রয়েছে সঙ্গে, কোমোড বাথরুম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো, বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে দেখো বেডের সামনেই একটা লাইট রয়েছে, সামনে সুইচ বোর্ড রয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, ফোন রয়েছে রিসেপশানে ফোন করার জন্যে। বেডটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর ওইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে জামা কাপড়গুলো রাখার জন্য। আমরা এসি রুমই নিয়েছিলাম, এসি রুমটা আমাদের নিয়েছিল 1300 টাকা করে পার নাইট। আর এইদিকে দেখো ব্যালকনিতে যাওয়ার জন্য একটা দরজা রয়েছে, এই দরজাটা খুললেই ব্যালকনিতে তোমরা চলে আসবে। ব্যালকনি থেকে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। সামনেই অমরাবতী পার্ক, ওই যে পার্কটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের পেছন দিকেই আমাদের এই হোটেলটা, হোটেল সরাঞ্জলি স্টার গ্রুপ। দেখতেই পাচ্ছ হোটেলের নামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর পরিষেবা রয়েছে, তোমরা আসলে এই সরাঞ্জলি হোটেলে ভিজিট করতে পারো। নিচে আমাদের গাড়িগুলো রাখা আছে, আমাদের সাদা গাড়িটা টাটা পাঞ্চ, আর ওই দিকে যে একটা গাড়ি আছে ওয়াগানার, ওই দুটো গাড়ি নিয়ে আমরা এসেছিলাম দীঘাতে। 5 জন 10 জন ছিলাম আমরা টোটাল। বন্ধুরা আমরা এখন যাচ্ছি উদয়পুর সি বিচে, ওখানে গিয়ে একটু সানটান করবো। জানি উদয়পুর বিচে যাবো, তাই তো? তুমি যাবে তো? চলো সবাই মিলে যাবো উদয়পুর বিচে। হাই, আমরা এখন যাব সি বিচে স্নান করার জন্য। তারপরে ওখানে গিয়ে তো মজা আনন্দ খুব করবো ভেবেই রেখেছি আগে থেকে। আগে মাছ খাবো, মাছ খেতেই উদয়পুর বিচে যাওয়া মেন। ওখানে খুব মজা করবো, তারপর মাছ টাছ খেয়ে স্নান টান করতে নামবো। চল এখন যাচ্ছি উদয়পুর বিচে স্নান করতে সবাই মিলে। আছে এখানে ছোটি আছে, ছোটু আছে, আর কে কে আছে হাত বাড়াও। সবাই ফোনে ব্যস্ত। শুভ আছে, মানু আছে, আর সিজা হাই করো। ঠিক আছে চলো, দেখা হচ্ছে তাহলে সমুদ্রে। চলে এলাম উদয়পুর সি বিচে, চলে এলাম। এই দেখো, এই যে উদয়পুর সি বিচে চলে এলাম।
মানে উদয়পুর সি বিচে। আমরা কোথায় এসেছি বলে দাও? দীঘা। এই ক্যাংরাটা 2 পিসে 200 টাকা, এই ক্যাংরাটা 3 পিসে 200 টাকা, এটা 40 পিসে 200 টাকা, চিংড়িটা 10 পিসে 200 টাকা, পমফ্রেটটা 150 টাকা পিস, অক্টোপাস আছে, ইলিশ আছে, এই মাছগুলো আছে। পমফ্রেট আর মানে কাঁকড়া আছে, আর ছোট ছোট মাছ আছে 40 পিস, ছাড়ানো চলছে, ভাজা হবে। ছাড়ানো চলছে, কাকিমা ছাড়াচ্ছে। কাকিমা কাকিমা ভালো করে একটু ছাড়িয়ে দিও, খুব সুন্দর করে। চিংড়িটা 10 পিস আর এই ছোট মাছটা 40 পিস। হ্যালো এত পাঁচির মতো বের করে না ভাবপুর জানি ধর কে একবার। সারা সপ্তাহ কাজের শেষে উইকেন্ডে যেমন আমাদেরও মনে হয় একটু কোথাও ঘুরতে গেলে ভালো লাগে, তেমনি বাচ্চাগুলোরও কিন্তু বাড়িতে একটানা থেকে কিন্তু ভালো লাগে না, মনে হয় কোথাও ঘুরতে গেলে ভালো লাগে। দেখো দীঘার সমুদ্রের জলে এসে কত আনন্দ করছে। সমুদ্রের জল থেকে তো যেন কিছুতে উঠতেই চাইছে না, অনেক জোর করে তুলতে হলো। শেষ পর্যন্ত আমাদের উদয়পুর বিচে স্নান হলো। অনেকক্ষণ ধরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা মোহনার বিচে ছিলাম, উদয়পুর বিচে। এখানে কাঁকড়া খাওয়া হলো, মাছ ভাজা খাওয়া হলো, আচ্ছা চিংড়ি মাছ খাওয়া হলো। হ্যাঁ, বাদ বাকি আর ওইসব আমরা কিছু খাইনি, আমরা শুধু সাদা জল খেয়েছি, বিসলেরির জল। কেমন লাগলো? দারুণ, আমাকে দেখে বুঝতে পারছি কিরকম লাগছে। অনেকক্ষণ ধরে স্নান করার পর খুব এনজয়মেন্ট করা হয়েছে, তবে রোদটাও প্রচুর, যার জন্য খুব গরমও লাগছে। সমুদ্র থেকে ওঠার পরই সঙ্গে সঙ্গে যেন জামা শুকিয়ে গেল। জগন্নাথ মন্দিরে এসে গেছি, এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। দেখো, আর রাস্তাগুলো দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে রাস্তাগুলো। সামনে যাচ্ছে শুভ, রিয়া, এই হচ্ছে খুব সুন্দর লাগছে জগন্নাথ মন্দির ভিউটা। দেখো তোমরা কত সুন্দর লাগছে। চলো চলো চলো, ফাইনালি আমরা দীঘার জগন্নাথ মন্দির প্রবেশ করতে যাব, আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে এসে গেছে সুমি। সত্যি কথা বলতে পুরীর জগন্নাথ মন্দির যে ক্রাউড, এখানে তো এখন ততটাও ক্রাউড হয়নি, যার জন্য একটু ফাঁকা ফাঁকাই থাকবে, জাস্ট দেখতে ভালোই লাগবে। তো চলো তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে দেখা হচ্ছে জগন্নাথ মন্দির। রাস্তাটাও কত সুন্দর, আলো, প্রচুর লোকজন আছে। এটা হচ্ছে রাস্তা থেকে মন্দিরের মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারে ঢুকেই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে অনেকগুলো থাম দেওয়া রয়েছে, এখানটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে। যারা দর্শনার্থী আসে তারা কিন্তু এখানটায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পারবে, এবং প্রত্যেকটা থামে চার্জিংয়ের ব্যবস্থাও করা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসে, যাদের মোবাইলে চার্জ থাকে না, তারা কিন্তু এখানে চার্জও দিতে পারে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেলাম, মন্দিরের বাইরে তোমাদেরকে কিন্তু জুতোগুলো নিজেদের দায়িত্বে খুলে আসতে হবে। আর এই মন্দিরের ভেতরে ঢুকে একদম মেন প্রবেশদ্বার দিয়ে গিয়ে 3টে গেট পেরিয়ে তবে তোমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এইটা হচ্ছে দেখো রাস্তার দিক থেকে যে মেন গেটটা, সেইটা। এই গরমের সময় দুপুরবেলা খুব গরম হয়, কারণ চারিদিকে তো কোনো গাছপালা নেই, যার জন্য প্রচণ্ড গরম হয়। যার জন্য তোমরা চেষ্টা করবে বিকেল বা সন্ধ্যার দিকেই মন্দিরে আসতে,
ওয়েদারটাও খুব সুন্দর লাগবে, আর চারিদিকে মন্দিরগুলোতে যখন লাইট জ্বলবে দেখতে আরও সুন্দর লাগবে। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, মন্দির কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা একটু মন্দিরে ঢুকতে দেরি হয়ে গেছিলো, 1 ঘন্টা হাতে সময় ছিল, তার মধ্যেই পুরো মন্দির চত্বরটা আমরা ঘুরে নিয়েছিলাম তাড়াহুড়ো করে। এটা হচ্ছে মন্দিরের প্রথম দ্বার। 2টো দ্বার পেরিয়ে 3য় নম্বর দ্বার পেরোলেই আমরা কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবো। এই প্রথম দ্বারটা দিয়ে ঢুকে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, উপরের দিকটা খুব সুন্দর কারুকার্য করা, এবং সামনে জগন্নাথের একটা অলরেডি মূর্তিও রাখা আছে, যাতে জগন্নাথ দেবকে প্রথম গেট থেকেই মানুষ দর্শন করতে পারে। খুব সুন্দর আলোয় আলোকিত করা আছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এখন প্রথম যেহেতু, যার জন্যে এখানে কিন্তু মোবাইল ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ রয়েছে। আমরা মোবাইল নিয়েই ঢুকেছিলাম, এবং যতজন ঢুকেছে প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটাও করতে পারছে। পরবর্তীকালে কী হবে বলা যাচ্ছে না, তার কারণ পুরীর জগন্নাথ মন্দিরে তো কখনো মোবাইল নিয়ে কেউ ঢুকতে দেয় না, অ্যালাউ করে না, আর ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেডও রয়েছে। আর এখানে কিন্তু এখন নিজের ইচ্ছা মতন ফটো তুলতে পারবে, কেউ ভিডিও তুলতে পারবে, কেউ সেলফিও তুলতে পারবে। তোমরা নিজের ইচ্ছা মতো ভিডিওগুলো করতে পারো। ফাইনালি দেখো, একদম মেন মন্দিরটা আমরা পৌঁছে গেলাম। ওই মন্দিরটাতেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রয়েছে। আর এখান দিয়ে দেখো একটা সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে প্রত্যেকের লাইন দিয়ে কিন্তু ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একটা সিঁড়ি দিয়ে লাইন দিয়ে ঢুকে, আর অপর দিকে আরেকটা দরজা আছে, সেই দরজা দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে মন্দির দিকে। আর মেন মন্দিরটা এত সুন্দর আলোয় আলোকিত করা আছে যে দেখলে খুব সুন্দর লাগবে তোমাদেরকে। দিয়ে সবাই আসছে, দেখো তোমরা। মন্দির থেকে বাইরে বেরিয়েই আমরা সবাই মিলে মন্দিরটাকে সঙ্গে নিয়ে একটা সেলফিও তুলে নিলাম। আর সিজাকেও দেখো, সিজারও একটা ছবি তুলে দিয়েছি। আর সিজার সঙ্গে সুমি আছে, আমি আছি, আমরা জগন্নাথ দেবকে প্রণাম করছি হাত তুলে। আর শুভ, রিয়া, আমরা সবাই মিলে একটা স্মৃতি জগন্নাথ মন্দিরে রেখে দিলাম। সুমি আছে, সিজা আছে।
দেখতে দেখতে আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেল 1 ঘন্টার মধ্যে। হাতে যেহেতু সময় কম ছিল তাই তাড়াহুড়ো করেই মন্দিরটা দেখতে হয়েছে। আর বাইরে দেখো কত সুন্দর লাইট জ্বলছে, যেহেতু মন্দির উদ্বোধন হয়েছে সবে, তাই এই লাইটগুলো কিন্তু এখন রয়েছে। এগুলো কিন্তু পার্মানেন্টভাবে থাকবে না, পরে হয়তো তুলেও দিতে পারে। আর এই দেখো এটা হচ্ছে যে জগন্নাথ ধাম, অলরেডি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংও পাশেই রয়েছে, জগন্নাথ মন্দিরের পেছনেই রয়েছে। টুনা ফিশ ইউটিউবে সার্চ করে দেবে টুনা ফিশ। টুনা ফিশ, টুনা ফিশ চেনো মাছ চেনো কপাল মাছ চেনো না কিছু ভুল ভুল করে যাচ্ছে। আর দেখতে দেখতে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার পথে মোহনা হয়ে আমরা কিন্তু বাড়ি ফিরেছি, তাই ওখানে যে সমস্ত মাছের বাজারের দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। মোহনাতে এই মাছের বাজার দোকানগুলোতে কত ধরনের মাছ রয়েছে, চিংড়ি, পমফ্রেট, হ্যাঁ, ক্যাংড়া, ইলিশ। আর চলো এই মাছের ভিডিওটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।